করবে এদেরকে কি বিয়ে করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, জানা দরকার আছে না? এটা জানার পরে আর দু একটা কথা, তারপরে দোয়া। ইনশাল্লাহ থাকবেন না চলে যাবেন? হিজরা, এদের হুকুমকে, এই হুকুম সাবেত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে দেখতে হবে যেই হিজরাকে আপনি দেখতেছেন বা নির্ধারণ করেছেন, এই হিজরা জিজ্ঞেস করবেন অথবা তার অভিভাবক লক্ষ্য করবে যে সে প্রসাব করে ছেলের মতো অঙ্গ দিয়ে না মেয়ের মতো অঙ্গ দিয়ে। যদি কোনো হিজরা ছেলের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে তাহলে সেই হিজরা ছেলেদের হুকুমে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, নবীজির কাছ থেকে তিনি শুনেছেন, কোনো হিজরা যদি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সেই হিজরা মেয়ের হুকুমে। এবার প্রশ্ন, হিজরাদের নামাজ রোজা আছে নাকি নাই? পৈতৃক সম্পত্তিতে হিজরাদের অধিকার আছে নাকি নাই? প্রথম কথা, যখন আপনি নির্ধারণ করলেন যে ছেলেদের মতো অঙ্গ দিয়ে হিজরা পেশাব করে, তার মানে সে ছেলেদের হুকুমে। এবার তার উপরে ছেলেরা যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়তে হবে, রোজা পড়তে হবে। আল্লাহু আকবার। যখন নির্ধারণ করলেন যে এটা মেয়ে হিজরা, মেয়েদের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে, তখন ওই মেয়ের হিজরার হুকুম হবে টোটালি মেয়েদের মতো। এবার আপনি সম্পত্তির হিস্সা সে কতটুকু পাবে? সম্পত্তির হিস্সা ছেলে হিজরা, ছেলেরা যতটুকু বাপের সম্পত্তিতে পায় ততটুকু পাবে। আল্লাহু আকবার। আর মেয়ে হিজরা, মেয়েদের হুকুম যতটুকু বাবার সম্পত্তিতে যতটুকু পায়, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ততটুকু ওই মেয়ে হিজরা পাবে। আমাদের সমাজে যেটা হয়ে গেছে ভাই, বাসে ঘাটে মাঠে পথে সব জায়গায় হিজরারা এখন চাঁদা তোলে, ঠিক কিনা? হিজরারা চাঁদা তোলে। ইসলামী শরিয়ার ভাষ্য ক্লিয়ার। কি ক্লিয়ার? যে এরা অভিভাবকদের অভিভাবকত্বে থাকবে, যদি এরা ছিন্নমূল হয়ে যায় রাষ্ট্র এদের দায়িত্ব নেবে। কথা বুঝতে পেরেছেন? এরা চাকরি বাকরি করতে পারবে, এরা পর্দা করবে, এরা নামাজ পড়বে, এরা মসজিদে যাবে, এরা নামাজ আদায় করতে পারবে, এরা ইফতার করবে, এরা মুসলমানদের সাথে চলাফেরা করবে। মেয়ে হিজরা যারা রয়েছে এরা পর্দার সহিত চলাফেরা করবে। ছেলে হিজরা যারা রয়েছে ছেলেদের পর্দার হুকুম তাদের উপরে করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে হিজরারা বিয়ে করতে পারে কি পারে না? মনে রাখবেন, বিয়ে করা কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম। বলবেন হুজুর এটা আবার কেমন? এতদিন না শুনে আসলাম যে বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ। বলবো কার জন্য হারাম? বিয়ে করা সবার জন্য কিন্তু জরুরি না। হারাম কার জন্য জানেন? শারীরিকভাবে যে অক্ষম, যার থেকে বংশ পরম্পরা টিকবে না, যার থেকে পরবর্তী জেনারেশন টিকবে না, যার বউ পালার মতো জামাই পালার মতো সক্ষমতা নাই, এর জন্য বিয়ে করা হারাম। যার কোনো আগ্রহই নাই। হুজুর বাপে জোর করে বিয়ে দিয়ে দিছে বুড়া বেটার সঙ্গে, বউর দিকে 6 মাসেও তাকায় একবার তাকায় না, আছে না নাই? এরকম যদি হয়ে থাকে এই বিয়েটা তার জন্য জায়েজ ছিল না। কথা বুঝতে পেরেছেন? হিজরাকে বিয়ে করা তখন জায়েজ যদি ওই হিজরার ব্যাপারে ডাক্তার বলে যে এর দ্বারা বংশ রক্ষিত হবে, এর আগ্রহ আছে, পরিবার রক্ষিত হবে, এর মধ্যে মুমাইয়িজ ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা আছে, তাহলে ওই হিজরাকে বিয়ে করা জায়েজ আছে। না হলে ওই হিজরাকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। বুঝতে পেরেছেন? বিয়ে করা সুন্নাত কাদের জন্য? জেনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। বিয়ে যদি না করে জেনাহে লিপ্ত হবে না, বউ পালার মতো যোগ্যতা আছে, শারীরিক আর্থিক নিরাপত্তা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। ওই লোকটা চিন্তা করছে যে আল্লাহর নবী বিয়ে করেছে, আমি বিয়ে করব। যদি এরকমটা নিয়ত করার জন্য সুন্নাহ। আর এক শ্রেণীর মানুষ আছে, বিয়ে যদি না করে তারা জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর সুন্নাত যার তার আশঙ্কা নাই, ওয়াজিব যার তার আশঙ্কা আছে, বিয়ে করার যোগ্যতাও আছে, বিয়ে না করলে জেনাহে লিপ্ত হয়ে যাবে। এরকম যে ব্যক্তি রয়েছে তার জন্য বিয়ে করাটা আবশ্যক, জরুরি, না হলে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে বিয়ের প্রচলনটাকে সহজ করে দেন, তাহলে জেনার পথ বন্ধ হবে, ঠিক কিনা? আজকে সমাজে মোহরানাটা আমরা আদায় করছি না, যৌতুক আমরা নিচ্ছি, মোহরানার পথটাকে আমরা সহজ করছি না। ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে, বেতন পায় 13,000, আর এর উপরে মোহরানা চাপিয়ে দেওয়া হয় 13 লাখ। তারপরে বউয়ের পাও ধরে বাসর রাতে মাফ চায়, শোনা মাফ করে দেয়, তোর টাকা তো আমি জিন্দেগিতে শোধ করতে পারবো না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আবার কয় জরিনা রে, তোর টাকা তো আমারই টাকা, শোনা মাফ করে দে, না হলে তো আমার বিয়েটা হালাল হবে না। এবার বলে প্রাণের স্বামী যাও, তোমার আমি মাফ করে দিলাম। 3 দিন পর মারামারি, কয় তোর সাথে বিয়ে বসে আমি পাইছি রাখি, আমার মোহরানার টাকাও পাই নাই।
ঠিক কিনা? সুতরাং মহরানার পথগুলোকে আপনারা সহজ করবেন, যতটুকু সাধ্য আছে জামাই এতটুকু দিবে, এটার নগদ আদায় করে তারপরে বিয়ে করবেন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, কেউ যাবেন না, দোয়া হবে। আর আজকের যে আয়োজক আমার যুবক ভাইরা কই? মাশাআল্লাহ, আমাদের শায়েখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন কোরআন ও হাদিস থেকে। যুবকরা খুব কষ্ট করেছে। সম্মানিত উপস্থিতি, আতাউর রহমান আখিরি মোনাজাতের পূর্বে আমাদের